ছাত্রলীগ ছাত্রদলের আর দোষ কি ভাই? ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলেই পড়ে মানে কি যে হচ্ছে। একটা দৃশ্য দেখাচ্ছি, তারপরে বলছি বাকি কথা। আসুন দেখি, সবাই দেখি। যাই হোক, আর বেশি দেখতে হবে না। ঘটনা হচ্ছে, যে দুইটা গ্রুপকে আপনারা দেখছেন স্টেজ মুখোমুখি, পেছনে লেখা শহীদি মার্চ। শহীদি মার্চে আদায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রোগ্রাম ছিল। আর এই ঘটনা যে উত্তেজনাকর অবস্থান দেখছেন, সেটা হচ্ছে কক্সবাজার একটা এলাকার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদি মার্চ প্রোগ্রামটা ছিল, সেখানে দুইটা টিম পাল্টাপাল্টি স্টেজ করেছে, পাল্টাপাল্টি তারা অবস্থান নিয়েছে, একে অন্যকে ভুয়া সমন্বয়ক হিসেবে দাবি করছেন এবং বলছেন আমরা রাজপথে ছিলাম, আমরা অরিজিনাল, ওরা ডুপ্লিকেট। ওরা আবার বলছে তোমরা যদি অরিজিনাল হো তাহলে আমরা কারা? আমরা অরিজিনাল, তোমরা ডুপ্লিকেট। ডক্টর ইউনূস সাহেব বলছে যে ক্লাসে ফিরে যাও, বাসা বাড়িতে যাও, মেয়েরা অন্য কাজ টাজ না থাকলে আম্মুর সাথে সহযোগিতা করো। কিভাবে আলু ভর্তা বানায় এই ক্লাসের সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে আম্মুর সাথে কাজ করো। দেখেন, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেগেটিভ দিক কিন্তু সামনে আসা শুরু হচ্ছে। আর এটার মধ্যে পলিটিক্যাল ইস্যু আস্তে আস্তে ইনভলভ হচ্ছে ভাই। ইনভলভ হচ্ছে কেন? কারণ এখন এতদিন ছাত্রছাত্রীরা যে মাঠটা দেখছে আওয়ামী লীগের বিপরীতে, তখন আসলে এই দেশে কার্যত কোনো রাজনৈতিক দল তাদের মুভমেন্ট চালাতে পারে নাই। বাট এখন স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা অথবা অন্যান্য যে দল আছে, গণ অধিকার পরিষদ, তাদের নেতাকর্মীরা কিন্তু মোটামুটি তাদের যে সাপোর্টিং ছাত্রগুলো আছে, আচ্ছা ছাত্রদল করে হাজার হাজার ছাত্র আছে না, শিবির করে হাজার হাজার ছাত্র আছে না, এর বাহিরে নর্মাল ছাত্র কারা? আওয়ামী লীগও তো এখন এক ধরনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাইজা দেখেন না, বাসে কেমন থাবর টাবর দিচ্ছে, তারাও আবার কিন্তু ঢুকছে। তো স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে, কন্ট্রোলিং নিয়ে এখন কিন্তু কামড়াকামড়ি লেগে গেছে। এটা একটা অশনি সংকেত। কেন? যে দেখো পোলাপাইন এগুলো আসছে, এগুলো আর কি করবে? যত দ্রুত সম্ভব রাজনৈতিক সরকারকে ক্ষমতায় আনা দরকার। এটাও কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমি আবারও বলি, এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কন্ট্রোলিংটা ছাত্রদের হাতে কিন্তু নাই। এটাই হচ্ছে বাস্তবতা। ইভেন যাদের হাতে একটু আছে, তারা গিয়া থানার পুলিশকে কন্ট্রোল করতেছে, তারা গিয়া ধরেন এমন এমন জায়গাতে তারা কথাবার্তা বলতেছে রাজনৈতিক নেতাদের সাথে, মানে সবকিছু মিলাইয়া। এটাও তো পজিটিভ না। বৈষম্য বিরোধী মানে কি? তুমি কোনো দলের হইতে পারবা না, তোমার অবস্থান হবে দেশের জন্য। দেশের জন্য যখন অবস্থান হবে, তখন রাজনৈতিক দলগুলোর জন্য হবে না। নিজেদের মধ্যে কোনো কামড়াকামড়ি থাকবে না, চাহিদা থাকবে না। ওই যে সাসির জমিকে দখল করছে, সেই জমির বিরুদ্ধে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পিটাপিটি, বিভিন্ন জায়গায় এই যে রাহাজানি আমরা যা দেখছি, এটা কিন্তু অশনি সংকেত। সো যারা নেতৃত্বে আছে মূলধারার, তারা কিন্তু এটাকে কন্ট্রোল করা উচিত। বারবার বলি, বৈষম্য বিরোধী আন্দোলনের যে মিনিং, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সব জায়গায় হাত দিলে এটার আবার ভালো না। পাল্টাপাল্টি দুইটা গ্রুপ, সাধারণ মানুষ দেখতেছে, এখন কি মনে করতেছে এদেরকে? এখন এই টিমের মধ্যে আসলে কারা বিএনপি, কারা জামাত, কারা আওয়ামী লীগ, কারা ছাত্রলীগ, কারা অরিজিনালি ছাত্র, আমরা একটা ফুটেজ দেখে বোঝার সুযোগ নাই। এটাকে নিয়ে নানান ঘটনা ঘটতেছে, এটার অ্যাডভান্টেজও কেউ নিচ্ছে, ডিসঅ্যাডভান্টেজও কেউ নিচ্ছে। কিন্তু ফাইনালি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ বা যে আন্দোলনটা, সেটা কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাষ্ট্রকে রাষ্ট্রের মতন সার্ভ করতে দেওয়া উচিত। যারা দায়িত্বশীল সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে, তারা সেগুলো দেখশোনা করবে। ডক্টর ইউনূস সাহেব যে আহ্বান জানিয়েছে, আমরা একই ভাষায় বলতে চাই, এবার অনেক হয়েছে, তোমরা কলেজে যাও, পড়াশোনা করো, যদি দরকার হয় হাসনাতরা ডাক দে, সার্জিসটা ডাক দে, জাতির প্রয়োজনে তখন তোমরা নাইমো। কিন্তু সারাদিন মিটিং মিছিল এগুলো তোমাদের কাজ না। মানে তোমরা কি করা শুরু করছো? এবার ক্লাসে যাও, পড়াশোনা করো, আম্মুকে হেল্প করো বাসা বাড়ির কাজে, পাশাপাশি ভলেন্টিয়ার কর্মকাণ্ড হিসাবে কর্মকাণ্ড করো। কিন্তু রাস্তাতে এসে প্রকাশ্যে এইরকম মারামারি, উত্তেজনা, তুমুল পরিস্থিতি তৈরি কিন্তু কাম্য না। সৌর্যবীর্য হারাচ্ছে আস্তে আস্তে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।